আওয়ামী লীগের সময় প্রতি বছর রমজান মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত কমপক্ষে 1.5 লাখ বাংলাদেশি কেনাকাটার জন্য ভারত যেতেন। তাদের বেশিরভাগই বিগত সময়ে আওয়ামী লীগের প্রথম ও মধ্যম পর্যায়ের নেতাকর্মী ছিলেন। তাদের হাতে ছিল কালো টাকা। অবৈধ আয়ের দাপুটে নেতাদের জন্য ভারতের কলকাতা ছিল সহজ কেনাকাটার উৎস। ফলে সপরিবারে ছুটে যেতেন তারা। ব্যাংক, বিমা ও আর্থিক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম তাদের একটি পরিসংখ্যানে এমন তথ্য তুলে ধরেছে। গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম ভারতের ট্যুরিজম বিভাগের তথ্যবাত্য বিশ্লেষণ করে জানিয়েছে, বছরে শুধু ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় 30 কোটি ডলার যেত ভারতে। ফলে এই সময় বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য বেড়ে যেত। সংগঠনের সভাপতি ডক্টর এনায়েত করিম গণমাধ্যমকে বলেন, এবছর একটি ভিন্ন ঈদবাজার দেখছেন ভারতের বিভিন্ন শপিং মলগুলোর বিক্রেতারা। ক্রেতাশূন্যতায় পড়ছে কলকাতার অনেক শপিং মল। অতীতেও বাংলাদেশিদের জন্য ভারতীয় পোশাকের একটি বিশেষ আকর্ষণ ছিল। সেখানের কাপড়ের মান, ডিজাইন, ফ্যাশন আরও আকর্ষণীয় মনে হতো। বাংলাদেশের পোশাক বাজারে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড থাকলেও ঈদের মতো বিশেষ উৎসবে ভারতীয় পোশাক কেনার প্রবণতা ছিল বেশি। কারণ ব্যাখ্যা করে ডক্টর করিম জানান, বিগত 1.5 দশকে কালো টাকার প্রভাব এতটাই বেশি ছিল যে কে কোথায় অর্থ ব্যয় করবে তার একটি অসম প্রতিযোগিতা তৈরি হয়েছিল। এই সুযোগটি সঠিকভাবে কাজে লাগিয়েছিল ভারত। তারা বাংলাদেশিদের সহজ ভ্রমণ আর কেনাকাটার সব পথ খুলে দিয়েছিল। তিনি আরও বলেন, বিশেষ করে কলকাতার অর্থনীতি চাঙ্গা হয়েছিল বাংলাদেশিদের টাকায়। কলকাতার নিউ মার্কেট, শ্রী লেদার্স, বিগ বাজার ও অন্যান্য শপিং মলগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি ক্রেতার সমাগম ঘটত। ঈদ উপলক্ষে বাংলাদেশের ক্রেতাদের এই বাজারগুলোতে যাওয়ার প্রধান কারণ ছিল মান ও দামের ক্ষেত্রে ভারতীয় পণ্যকে অধিকতর সুবিধাজনক মনে করা। নেটিজনদের মতে ভারতীয় পোশাকের মান ও ডিজাইন বাংলাদেশি বাজারের তুলনায় অনেক ভালো এবং সস্তা মনে হয়। তবে বাস্তবতা ভিন্ন। ভারতীয় কাপড় কয়েক মাস ব্যবহারই নষ্ট হয়ে যায়। ভারতীয় টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনের কারণে সেদেশের বাজারে বাংলাদেশিদের ভিড়। ডেস্ক নিউজ, রূপালী বাংলাদেশ।